এই দাবি আমাদের একদিনের জন্য বন্ধ করবা না, বলো ইনশাআল্লাহ। আদি হত্যার বিচার হইতে হবে এই দেশে, তার পবিত্র রক্তে, ইমানদারের রক্ত। ফজরের মুসল্লি সে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো এই যুবক, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশুদ্ধ পড়তো, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, তার বাবা বড় আলেম, তার ভাই বড় আলেম, সে নিজে মাদ্রাসার ছাত্র ছিল। আল্লাহ বলছে, যুবক রাজনীতি তো বহুত জনে করে, কিন্তু ইমানদার যুবক তোর ফজরের সেজদা 5 ওয়াক্ত নামাজের বরকতে আমি আল্লাহ তোর ঈমানও গ্রহণ করলাম, দেশপ্রেমও গ্রহণ করলাম, দুইটা মিলাইয়া 18 কোটি মানুষের চোখের পানির ভালোবাসা তোকে আমি দিয়ে দিলাম। এই জন্য যুবক মরলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাঁচাই বাইচ। নারী দেখতে দেখতে মইর না আব্বা, উলঙ্গ ছবি দেখতে দেখতে মইর না, বেঈমানের মতো চুল রাইখা চুল ঠিক করতে করতে মইর না, ফজরের সেজদা ছাড়া মইর না, 5 ওয়াক্ত সেজদা ছাড়া মইর না। এমন নাফরমান মৃত্যু নিয়ে মরিলে, হারাম জিন্দেগি নিয়ে মরিলে, আমি আনিসুর রহমান বললাম, আগামীর পৃথিবী তো মানুষ দূরে থাক, কুত্তাও তোর নাম স্মরণ করবে না। মনে রাখো, ফেরাউনের নাম দুনিয়া বুক করছে, কিন্তু ফেরাউনের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নমরুদের নাম কোনো কুত্তার নামও নাই, আবু জাহেলের নাম কোনো কুত্তার নামও নাই, আবু লাহাবের নাম কোনো কুত্তার নামও নাই। কিন্তু 1450 বছর আগের ওই কালো গোলাম বেলালের নাম 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম। আগামী 1000 বছর পরেও বাংলার জমিনের যেই বাচ্চা জন্ম নিবে, ইনশাআল্লাহ মনে রেখো, সেও শহীদ শরীফ উসমান হাদির নাম স্মরণ করবে ইনশাআল্লাহ। হাদি আর মরবে না, আজাদির সন্তান আর মরবে না, আমার ইমানদার নওজোয়ান আর মরবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই 3 উসমান পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে নাম লেখা হলো। 1, ইসলামের 3য় খলিফা ওসমান ইবনে আফফান, তিনি পৃথিবীর ইতিহাসে যার নাম। 2, ওসমান গাজী, এই পৃথিবীতে 650 বছরের মুসলিম খেলাফত ছিল, যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্য যেটাকে বলে। 650 বছরের মুসলিম খেলাফত, মুসলমানের বিশ্বব্যাপী শেষ খেলাফতের নাম হলো ওসমানী খেলাফত। এই ওসমানী খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা, ওনার নামও ছিল ওসমান। আর 3য় বাংলার মাটির শহীদ শরীফ ওসমান। ইনশাআল্লাহ পৃথিবী আর ভুলবে না তাকে, ইসরাফিলের ফুঁয়ের দিনও মানুষ তাকে চিনবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য যুবক চরিত্রহীন হয়েও না, আগামীর সময়টা বদলাচ্ছে, আগামীর সময় বদলাচ্ছে, আল্লাহ তাআলার ফয়সালা, এটা সময় বদলায়। আমি এই আয়াতের মূল বক্তব্য এটা, এই আয়াতগুলোর বক্তব্য এই কথাটাই। আল্লাহ তাআলা বলছেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, সমস্ত পাপের একটা মূল কেন্দ্রবিন্দু হইল, সমস্ত যুবক তোমাদের যাবতীয় পাপ কাজের একটা মূল কেন্দ্র হইল অসৎ সঙ্গ। কি বলো? অসৎ সঙ্গ, মন্দ সঙ্গী, মন্দ সাহচর্য, অসৎ সঙ্গ, এই কথাটাই এই আয়াতের মধ্যে আছে। কোরআনুল কারীমের এই 5টি আয়াতে আল্লাহ বলেন, যেদিন হাসরের মাঠ কায়েম হবে, সেই হাসরের মাঠের দিন প্রত্যেকটা পাপী জাহান্নামকে যখন নিজের চোখে দেখবে, ফেরেশতাদেরকে চারিদিকে দেখবে, আল্লাহর আযাবের দৃশ্য যখন দেখবে, খোদার কসম আল্লাহ বলে, প্রত্যেকটা পাপী, নাফরমান, কাফের, মুশরিক, পাপী, প্রত্যেকটা অবাধ্য নিজেদের আঙ্গুলগুলো হাতের দাঁত দিয়া এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে, আফসুসে আফসুসে। আর আফসুস করে মাথা চাপড়াইয়া, কপাল চাপড়াইয়া 3টা কথা বলবে। এ কি বলে আমি শোনো, তাইলেই শেষ। এই মূল কথা, তোমরা অসৎ সঙ্গ ছাড়তে হবে, মোবাইলের এই অসৎ একাকিত্ব তোমাকে ছাড়তে হবে। অসৎ বন্ধু মনে রাখো, 8 ঘন্টা, 3টা বাজে তার লগে বাইরিলা, রাতের 11টা পর্যন্ত আড্ডা দিলা, 8 ঘন্টায় ওই একবারও বললো না যে দোস্ত আসর পড়বি কখন, মাগরিব পড়বি কোথায়, এশার নামাজ পড়বি কোথায়। 8 ঘন্টা এই ছেলেটার জবান দিয়া একটাবার আল্লাহর নাম বের হইল না, আখিরাতের শব্দ বের হইল না। মনে রেখো, এ বন্ধু না, এ শয়তান, 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 এটা শয়তান।
যে তোরে নারী দেখায় যুবক সে শয়তান, যে তোরে উলঙ্গ ছবি দেখায় ওই শয়তান, যে তোরে মদের আড্ডায় নিয়ে গেছে ওই শয়তান, যে তোরে জুয়ার আড্ডায় নিয়ে গেছে ওই শয়তান, যে তোরে জিনার আড্ডায় নিয়ে গেছে শয়তান শয়তান শয়তান। এটা বন্ধু না, এটা কি না? বন্ধু তো সে যে আখিরাতের পথ দেখায়, বন্ধু তো সে যে কল্যাণের পথ দেখায়, বন্ধু তো সে যে জাহান্নাম থেকে বাঁচাবার স্বপ্ন দেখায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন এই তরজমা বললেই শেষ। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, সূরা ফুরকানের 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন সেদিন কিয়ামতের দিন, হাসরের দিন আসমান মেঘে ঢেকে যাবে। মেঘ সাদা সাদা চাকা চাকাওয়ালা যেটা, এটারে কি কয়? মেঘ। মেঘে ঢেকে যাবে। ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, আল্লাহ বলেন মেঘের আবরণ ভেদ করে কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে নেমে আসবে। চারিদিকে দেখবে হাসরের ময়দানে কোটি কোটি ফেরেশতা। তাফসীরের মধ্যে আছে প্রত্যেকটা মানুষ তাকিয়ে দেখবে, এর মধ্যে বহু ফেরেশতা কোটি কোটি এমন যাদের প্রত্যেকের হাতে ব্যক্তির আমলনামা। ব্যক্তি আমি দেখবো ফেরেশতা আমার সামনে দাঁড়াইব, ওই যে ফেরেশতার হাতে যে খাতা এটাতে লেখা আছে আনিসুর রহমান। তখন আমার কলজায় কাঁপ শুরু হবে, হ্যাঁ এটা তো আমার, এখনই তো আমার এটা খোলা হবে, এখনই তো মালিকের সামনে আমাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন নাফরমান তার বিগত জীবনের সব মনে পড়বে। আহা ও আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলে বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? মনে তো পড়বে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে পাপী আল্লাহর সামনে সেদিন মাথাটা নুয়ে থাকবে আর বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আজ আমি হাসরের ময়দানের সব কিছু দেখলাম, কানে শুনলাম, বিশ্বাস করলাম। জাহান্নাম আমি মনে করছি হইতো না, অন্ত দেখতে আছি জাহান্নাম। আমি মনে করছি আখেরাত হবে না, এখন তো দেখতেই আছি আখেরাত। হ্যাঁ, আজ আমাকে একবারের জন্য দুনিয়ায় যেতে দেন, কয়টা দিন সময় দেন, এবার গেলে আমি নেক আমল করব। আল্লাহ বলবেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, হায় বান্দা জাহান্নাম এক নজর দেখাইয়া, কবরের আযাব 1 মিনিট দেখাইয়া আমি তো চাইলে ওই সময়ও তোমারে দিয়া সেজদা নামাইতে পারতাম। বুঝেন নাই কথা? আল্লাহ চাইলে এখন দেখাইতে পারে না, তো এখন দেখাইলেও তো পারতেন। আল্লাহ বলেন না, আমি তো চেয়েছিলাম না দেখে বিশ্বাস করো, তাইলে নবী পাঠাইলাম কেন? নাইলে কবরের আরে কথা বললাম কেন? নাই তো কোরআন নাজিল করলাম কেন? এত ওলামা এত আউলিয়া এগরে দিয়া বলাইলাম কেন? যদি দেখাইয়াই সেজদা দিতে হয় বাধ্যতামূলক, তো এলে আর জান্নাত জাহান্নাম কি দরকার? বিচার আচারের কি দরকার? কথা বলেন না? এই লাইট জ্বলতেছে, এটা লাইটের কৃতিত্ব? এই যে লাইটের নিজস্ব কৃতিত্ব? না না না, লাইটের না। এটা ওই সুইচওয়ালা সুইচ বন্ধ করে দিলে লাইটের নিজস্ব ক্ষমতা আছে জ্বলার? তাই এটা যদি হয় যে আমারে আল্লাহ বাধ্য করাইয়া সেজদা দেওয়াইতেছে, তো পুরস্কার কি? এর আবার পুরস্কার দিবে কেন? এটা তো আমি তোমারে বাধ্য করাইয়া মেশিন সিস্টেমে করাইছি, তো তাহলে আবার পুরস্কার কি? আল্লাহ বলেন আমি তো চেয়েছিলাম পুরস্কার দেব, আমি তো চেয়েছিলাম বিচার করব। এই জন্য কোরআনে আছে সেদিন আল্লাহ বলবে বান্দা আজ হাসরের মাঠ মাফ করার দিন না, আজ ফয়সালার দিন, আজ বিচারের দিন। এই জন্য কোরআনে আছে ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, নাফরমান বলবে হায় আজ তো সত্যি সত্যি, হায় আফসোস আখিরাতের দিন তো এসেই গেল। ফেরেশতারা বলবে না বন্ধু, আখিরাতের দিন না, হাযা ইয়াউমুল ফাসল, এটা পার্থক্যের দিন। আজ শুধু আখিরাতের দিন না, আজ হলো পার্থক্যের দিন। আজ পার্থক্য হবে ইমানদার আর বেঈমান, আজ পার্থক্য হবে জালেম আর মজলুম, আজ পার্থক্য হবে হত্যাকারী এবং নিহত, আজ পার্থক্য হবে হালাল উপার্জনকারী আর সুদখোর, আজ পার্থক্য হবে সেজদাওয়ালা সেজদা ছাড়া, আজ পার্থক্য হবে ইমানদার চরিত্রবান আর নাফরমান। প্রত্যেক
সেক্টরে আজ পার্থক্য হবে, পার্থক্য করে এক দল জান্নাতে পৌঁছানো হবে, আরেক দল ফেরেশতা ধাক্কা দিতে দিতে লাথি দিতে দিতে জাহান্নামে ফেলে দিবে। কোন জাহান্নামীকে স্বাভাবিকভাবে ভদ্রচিতভাবে হাঁটাইয়া নেওয়া হবে না, হয় লাথি নয় ধাক্কা। কোরআন শরীফে আছে, হ্যাঁ তাফসীরের মধ্যে আছে। মানে জাহান্নামী ব্যক্তি বলবে ফেরেশতাকে, ভাই ভাই লাথি দিয়েন না, ধাক্কা দিয়েন, আমি জামু জাহান্নামে, কিন্তু লাইতেন কা হাইটটা যাই। ফেরেশতা বলবে না দোস্ত, সিস্টেমে লাথি, হাত লাগাইলে আবার কি রেফারি ফোন দিব। ফুটবলের কি খেলার মাঠে সিস্টেমে কি লাথি, এখানে হাত লাগাইলে সমস্যা, হাত লাগাইলেই রেফারি কি দিবে, ফু দিবে। হয়েছে না, থামো থামো, হাত লাগাইলা কেন, হাত লাগাইলা কেন, লাথি দাও, মারো লাথি, তামাতাম লাথি দাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই দেখেন আল্লাহ বলেন আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমান, সেদিন একমাত্র মালিকানা থাকবে শুধুই কেবল আল্লাহর জন্য। কার জন্যে? কার? ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা। আর আহা, আল্লাহ বলেন সেই দিনটি হবে সমস্ত কাফের, বেঈমান, নাফরমান, পাপীদের জন্য বড়ই কঠিন। এই শেষ কথা হলো ওয়ায়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি। এই ভাই শোনো, প্রত্যেক পাপী নিজের হাতগুলো দাঁত দিয়ে কামড়াইতে থাকবে আর তিনটা কথা বলবে। আপনার কি এতটুকু লজ্জা শরম থাকবে না যে আমার বাচ্চা কাচ্চাগুলো, আমার নাতির বয়স্ক ছেলে পেলে দেখলে কি বলবে, যে এমন বয়স্ক মানুষ বুঝি নাচ গান দেখে। তাহলে এই যে মানসিকতা, ওই যে দোস্ত মোবাইল বন্ধ করতে বলছে, আব্বা আবারও বলছে, নাহলে চলে যাও বাপ। ব্যক্তিগতভাবে আমি কোনো প্রার্থী না, ব্যাপক জনসমর্থন আমি কামনা করি না, আমি চাই না, কখনো কোনোদিনও চাই না, একের দিল থেকে বলতেছি। আমি যেহেতু কোনো প্রার্থী না, অতএব আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না। খালাস, আমি এটা বুঝি না, সব কিছু সবাই বুঝতে হবে এটা জরুরিও না। অতএব ব্যাপক সমর্থন আমার দরকার নেই। আমি সেই আনিস যে আমি আমার স্পষ্ট মনে আছে, আমি 4 জন মানুষের সামনেও 2.5 ঘন্টা ওয়াজ করছি, 10 জন মানুষ সামনে নিয়েও আমি 2-4 ঘন্টা বয়ান করছি, টানা 4 ঘন্টা বয়ান করছি। আলহামদুলিল্লাহ আমার এই রেকর্ড আছে। কয়জন শ্রোতা আমি দেখি না আমার জীবনে। আমি এমন মাহফিলও বয়ান করছি যে সময় মাগরিবের পরে আমি বয়ান করতে বসছি আর একজন শ্রোতা নাই। আমি খুতবা পড়ে ওয়াজ শুরু করছি তো 1-2 জন করে করে আইসা পড়ছে, কোনো অসুবিধা নাই। আমি এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করি, আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, হয় কি না? সওয়াব হয়। তা আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, বুখারী শরীফের প্রথম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি যা সে নিয়ত করেছে তাই পাবে, যার মাকসাদ যা পাবেও তা। এই মাহফিলের এই আয়োজনের মধ্যেও আল্লাহ তাআলা প্রত্যেকের দিল জানে, আমার দিলও জানে, মাসুম ভাইয়ের দিলও জানে, আয়োজক ছেলেদের দিলও জানে, উপস্থিতি আপনাদের দিলও আল্লাহ জানে। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের সবচেয়ে ভিতরের নড়াচড়া, কল্পনার শেষ নড়াচড়াটাও আরশ আজিমের মালিক আল্লাহ জানে। জানে? কথা বলে না? তাইলে আল্লাহকে তো ফাঁকি দেওয়ার, লুকাইবার কোনো সিস্টেম নাই নাই। আমার শায়েখ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর আমারে বহুদিন বলছে, মাওলানা অনেক রাতে, গভীর রাতের দূরের মাহফিলে যাচ্ছি গাড়িতে, রুম অনেক সময় বলছে একাকী, মাওলানা মা বাইনি ওয়া বাইনাল, এর হাত ধরে বলছে মা বাইনি ওয়া বাইনাল্লাহ, মানে আপনার মাঝে আর আল্লাহর মাঝে মুআমালা ক্লিয়ার রাখবেন, মালিকের সাথে বোঝাপড়া ঠিক রাখবেন। দুনিয়া লাভ দিল না ফাল দিল, লোক হইল না বেশি হইল না কম হইল, এতে কিচ্ছু আসে যায় না। আসমানওয়ালার সাথে হিসাব ক্লিয়ার কিনা সেটা বলে।
বহুদিন আমার এটা বলছি, মা বাইনি ওয়া বাইন আল্লাহ, আমি আর কার মাঝে? আল্লাহর মাঝে। তার সাথে আমার সম্পর্ক ঠিক কিনা। এই জন্য দোস্ত, আবারও বলছি, আমি ধমক দেব, আমার নজরে পড়লে মোবাইল হাতে ধরা, উপরে নিচে স্টেজে হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া যারে দেখুন ধমক দেব। সোজা কথা। আপনি যদি রাগ করে চলে যান, তাহলে ছেলে করে আমি বলি আপনারে অটো উঠাই দিত না, এরা অ্যাক্টিভ, কইলে লগ লগ উড়ে এলে আপনার উড়াই দিবে, পোলা পাইন পাংখা এগুলো সব। মাশাল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুর্ভাগ্য ওই দিল, যে দিল উল্টে গেছে, যে দিল কি হয়ে গেছে? উল্টে গেছে, উল্টে গেছে। এটা অনেক বড় মুসিবত, অনেক বড় মুসিবত। যখন দিল কারো উল্টে যায়, তার সবচেয়ে বড় ক্ষতি হয়, সে তখন আর নেক কাজকে নেক কাজ মনে করে না, গুনার কাজকে গুনাহ মনে করে। পাপ, তার আর পাপের অনুভূতি থাকে না। মিথ্যা বলছে তো বলছেই, সুদ খাইতেছে তো খাইতেই আছে, কিস্তি নিতেছে তো নিতেই আছে, গালি দিচ্ছে তো দিয়েই যাচ্ছে। মহিলা বেপর্দা তো প্রতিদিন বেপর্দা, বাসুরের সামনে, দেবরের সামনে স্বাভাবিক চলাফেরা করতেছে। ওই ঘরের চাস্তো দেবর, ওই ঘরের চাস্তো ভাসুর আসতেছে, মহিলা কথা বলতেছে, কোনো বাজ বিচার বলতে কিচ্ছু নাই। রাস্তার পাশে পুকুরের ধারে মহিলা গোসল করতেছে, গপ করতে আছে আরো মহিলার লগে। এখান দিয়ে রোডে বেড়ই যায়, সিএনজিওয়ালা মানুষ যায়, ছেলে পেলে যাইতেছে, দেখতেছে, কে দেখে না দেখে হেবুডির কোনো খবরও নাই। হায় হায়, মহিলা, মা, বোন, তুমি এতটা মুসলমান নারী এমন বেখবর বেহায়া হওয়ার কথা না, হওয়ার কথা না। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী যুদ্ধের ময়দানে ওনার ছেলে শাহাদাত বরণ করেছে। তো যুদ্ধের শেষে শহীদের লাশে, কাফেরদের লাশ এবং শহীদদেরও লাশ, ওই মা ওই লাশের সারিতে ওনার ছেলেকে তালাশ করতেছিলেন। তালাশ করতে গিয়ে খুঁজে পাচ্ছিলেন না। তো পিছন থেকে একজন পুরুষ সাহাবী বলছে, মা, এখানে তো সবাই লাশ, সব আপনার ফুতেরও লাশ, অন্যদেরও লাশ, জীবিত কোনো মানুষ নাই। আপনি যেখানে তালাশ করতেছেন, আপনার মুখের কাপড়টা আপনি আরেকটু খোলেন, খুললে আরো হয়তো পরিষ্কার দেখবেন। কাপড়টা আরেকটু খুললে আপনার মুখের আপনি দেখেন, খুঁজ করেন আপনার ছেলেকে। আল্লাহর কসম, আমরা হাদিসে পড়ছি, ওই মহিলা আওয়াজ করে বলছে, ইন আরজা ইবনি ওয়ালাম আরজা হায়াই, যে হে মুসলমান, আমি আমার সন্তান হারাইছি, এখনো আমি আমার হায়া, আমার লজ্জা হারাই নাই। তুমি কি ভাবছো আমার? আমি ছেলে না হারাইছি, ইজ্জত হারাই নাই, আমার লজ্জা হারাই নাই, হায়া হারাই নাই। তাইলে বললাম, আত্ম অনুভূতি, আত্মবিবেক, নিজের সাথে নিজের বোঝাপড়া থাকা, আমি কি করছি, আমি কে, কোত্থেকে আসলাম, কে আমারে পাঠাইলো, কেন আসলাম, আমি কি করছি, যা করছি এটাই আমার কাজ কিনা, যিনি আমাকে পাঠাইছেন তিনি আমার কাছে কি চাচ্ছিলেন, তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা। এতটুকু বোঝাপড়া হৃদয়ের সাথে, বিবেকের সাথে যার না থাকে, প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মা আমার, বোন আমার, আপনি মানুষ কিভাবে, আপনি মুসলমান কিভাবে? নওজোয়ান ভাই, তুমি তো সুস্থ সবল স্বাভাবিক, হাত পাও, চোখ, নাক, কান, বুদ্ধি, বিবেচনা সবকিছু তোমার পুরাপুরি পূর্ণ। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ যৌবনকালে তোমাদের সব শক্তি, সকল একেবারে
চোখের শক্তি, কানের শক্তি, নাকের শক্তি, হাতের শক্তি, পেটের শক্তি, মাথার শক্তি, ব্রেনের শক্তি, পায়ের শক্তি, লজ্জাস্থানের শক্তি, সব কিছু আমি আল্লাহ পূর্ণ করে দিলাম, পূর্ণ পৌঁছায় দিছি। শুধু এক শক্তি না, বরং ফুল বডির সব শক্তি পূর্ণ করে দিয়েছি যৌবনকালে। এবং আল্লাহ তাআলা বলছেন, বান্দা মনে রেখো, আমি কিন্তু তোমার যৌবনকালের শক্তির দুই পাশে দুইটা গার্ড ওয়াল দিয়ে রাখছি, দুই পাশে দুইটা ব্যারিকেড আছে। এই দেখেন, এখানে প্যান্ডেলের দুই পাশে ওইখানে একটা কাপড় আছে লম্বালম্বি, এখানে একটা কাপড় আছে লম্বালম্বি। এটা বোঝানো হয়েছে প্যান্ডেলের এই মাঝের জায়গাটুকু আপনাদের বসার জন্য সীমারেখা, ঠিক না? তো আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার যৌবনের শক্তিটাকে আমি দুই পাশে এরকম দুইটা দুর্বলতার দেওয়াল দিয়ে আমি মাঝখানে জায়গা দিছি। এক পাশে শিশুকালের দুর্বলতা, আরেক পাশে বৃদ্ধকালের দুর্বলতা। এই দুই দুর্বলতার মাঝখানে যৌবন যেটুক, শক্তি ততটুক। শক্তি এতটুকু, শক্তি এতটুকু, কাজে লাগাইলেও এটুকু, কাজে না লাগাইলেও এটুকু, এটুকুই মূল শক্তি। তোমার জীবনের শক্তি তোমার যৌবন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন তুফান ওয়া শাইবা। এই যে এই আয়াত সূরা রোমের আয়াত। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথম দুর্বল অবস্থায়, মানে শিশু। অতঃপর আমি আল্লাহ তাআলা সেই দুর্বলতাকে পরিবর্তন করে দিয়েছি কুওয়াতান, শক্তি মানে যৌবন। অতঃপর আমি আল্লাহ সেই শক্তিকে পরিবর্তন করে পুনরায় ফিরিয়ে দিয়েছি দুফান ওয়া শাইবা, দুর্বলতা এবং বৃদ্ধ। আর তুমি এতেই বুঝে নাও, একই শরীরে আমি একবার দুর্বল, একবার শক্তি, আবার দুর্বল। আমি যেহেতু এই তিনটা এক হাত পাওয়ের মধ্যে করতে পারছি, অতএব তুমি বান্দা এটা বুঝে নিও, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। সুবহানাল্লাহ, মালিকের কথা কি! ইয়াখলুকু মা ইয়াশা। আমি হাত বদলাই নাই, ওই ছোট্ট হাতটাই আজ মজবুত, ওই হাতটাই এখন আবার দুর্বল। চোখ বদলাই নাই, পাও বদলাই নাই। এই ছেলে, এই বেয়াদব বেটা, ওঠ এখান থেকে, কানটা ধরে ওঠ বেটা, তার উঠাই দে। এখন ভাল লাগছে নি? এখন যে লজ্জা পাইলা, এখন ভাল লাগছে নি? মনে রাখ বাবা, আমি একেবারে বড় FCPS ডাক্তারের সাথে কথা বলছি, বড় মনোবিজ্ঞানী যারা গবেষণা করে ফিল বাদান, শরীরটা দুর্বল করে। দেখবেন এই ফালতু পোলাপান যেগুলা মোবাইল, নারী, ছবি, মদ, অনলাইনে জুয়া, সারাদিন চুলের ফ্যাশন, অসৎ বন্ধুদের আড্ডাবাজি করে ঘন্টার পর ঘন্টা। 30 টাকার চটপটি খাইছে, কতক্ষণ লাগায়? 3 ঘন্টা লাগায়। বেড়া তুমি যদি 90 আর রাখো উদাসিল্লা কথা শোনো, এতক্ষণ এক প্লেট চটপটি খাইতে এতক্ষণ আড্ডা দিলা কেন? এতক্ষণ খামখেয়ালি করলা কেন? তো এই গুনাহ, পাপ, এর ক্ষতি হলো 3 নম্বর ক্ষতি হলো ওয়াহনুন ফিল বাদান, শরীরটা দুর্বল করে ফেলে। শরীরটা কর্মের স্পৃহা, এই যেটা আমি বলছি, কর্মের স্পৃহা থাকে না। তার মা তাকে বলছে, আব্বা তোর বাবারে এই বাটির মধ্যে করে ভাতগুলা বাজারের দোকানে দিয়া। পারতাম না। কে পারতি না? পারতাম না কইছি না আপনারে, পারতাম না। আবার কারণ কি? কারণই তো এটা, পারতাম না। ফের ভাল লাগে না, ভালো লাগে না। এই বেয়াদব গুনাহ করতে করতে তার এতটুকু কাজের স্পৃহাও তার ভিতরে নেই। তুমি কি করো বাবা? আজকে 1.5 বছর হুজুর বিদেশে লেগে লাইন দিছি। কোনান দিয়ে লাইন দিলে কি মানে রাস্তা কাটো রে না রশি লাগাও রে? কি লাইন দিছো বিদেশে? না 1.5 বছর ধরে। এখন কি করো রে? বললাম না বিদেশের লেগে লাইন দিছি। আর তো বিদেশের লেগে লাইন দিছো মানে কি? তার লাগাইতেছে বিদেশের লগে নাকি? তো কি সেটা মানে? তার কথা এটাই যে যেদিন বিদেশ যামু তো যামু,
কিন্তু এই 1.5 বছর 6 মাস টানা হয় মোবাইল টিপতেছে, নারী দেখতেছে। অথচ এই সময়টা সে যদি মাটি কাটতো তারপরেও ডেইলি 600 টাকা রোজ পাইতো। আরে যদি তুই মুড়ি ভাজতি বেটা তাইলেও তো কিছু হইতো। তুমি যদি একটা কয়েলের বাক্স বানাইতা তাইলেও তো কিছু হইতো। আমাদের মাসুম ভাইয়ের মদিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে কাম করলে তাহলেও তো তুমি 15-20 হাজার টাকা এক মাসে বেতন পাইতা। কি করলা জীবনটা? কি করলা জীবনটা? কিছুই ভাল লাগে না। এই ঘুরে শুধু টোটো 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 করে ঘুরে, টোটো টোটো করে ঘুরে। বাবা একজন উপার্জন করে, এই একজন বাপের উপার্জনের উপরে এই 4টা বাচ্চা 6টা মানুষ ওরা বসে বসে খায়। একটা 18 বছরের ছেলেটা নিয়ে বাবা তার মার সাথে মানে বিবির সাথে প্রতিদিন রাতে একবার হইলো আরে ফুলাডারে কি করতাম তেদি হুদা গড়ে। আহারে 18 বছরের ছেলেটা নিয়ে যদি একজন বাবা পেরেশানি করতে হয় তো তোরে বাবা এত বড় করলো, এত কষ্ট করলো, এই বেটার ঘাম ঝরলো। আজকে 18 বছর উনি বিদেশ, আজকে 16 বছর উনি বিদেশ, আজকে 32 বছর উনি বিদেশ করে। এই বেচারার কত ঘাম ঝরলো, একটা একটা টাকা। আজ 16 বছর বয়সে 18 বছর বয়সে তুমি এই পরিমাণ মোবাইল টিপতেছো, নারী দেখতেছো, আড্ডা দিতেছো, অসভ্যতার নোংরামি করছো। তোমার বাঁয়ের চোখে পানি। আহা আমার ফোলা গেল, আমি কি করতাম? এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে? যে সময় উপার্জনের, যে সময় মেহনতের, যে সময় শক্তির, ওই সময় তোমারই নিয়া তোমার পরিবার বাবা মা বিপদগ্রস্ত, বিপদগ্রস্ত। তোমার চোখের দিকে তাকাইলে মা ভয় পায়, তোমার চুলের দিকে তাকাইলে মা ভয় পায়, তোমার চুল চেহারা অঙ্গভঙ্গি দেখলে বাবা মনে ভয় পায়। তেনি দৈরালায় কোনো ঘর দুয়ার নি ভাঙ্গা ফেলে, গ্লাস আলমারি দরজা কোনটা ভাঙ্গা লায় লাথি দিয়া লায় বলা যায় না। হায় হায় বেয়াদব, কার সাথে দেখাইলি রাগ? কার সাথে রাগ দেখাইলি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য শরীরে কর্মের স্পৃহা চলে যায়, গুনাহ গুনাহ বাড়বে, শারীরিক সক্ষমতা দুর্বল হবে, দুর্বল হবে। নারী দেখো, ছবি দেখো, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখো, হারাম কল্পনা করো, তো নিশ্চিত তুমি বুঝো আর না বুঝো হারাম বীর্যপাত হবে। আর এতে করে শারীরিক সক্ষমতা ধীরে ধীরে নষ্ট হবে। প্রিয় ভাই, নষ্ট হয়েও না। আমার দোস্ত, আমার নওজোয়ান, আমার বাবা, আমার ভাই, গুনাহ দিয়ে জীবন শেষ করে দিও না। 4 নাম্বার, দাইকুন ফির রিজক, ধীরে ধীরে রিজিক কমে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন। 5 নাম্বার, বুগদাতুন ফি কুলুবিল খালক, প্রত্যেক গুনাহ মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি ঘৃণা তৈরি করে, ঘৃণা তৈরি করে, ঘৃণা। পাপীকে একটা জিনিস মনে রাখবেন, পাপীকে পাপীর বন্ধুরাও বলে পাপী, আবার ভালো মানুষও বলে পাপী। আর ভালো মানুষকে অন্য ভালো মানুষরাও বলে ভালো মানুষ, ওই পাপীরাও বলে তারে ভালো মানুষ। যেই লোকটা চরিত্রবান, নামাজি, একজন মদখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর রোজি গাইলে যে ভাই ওই লোকটা কেমন, সে বলবে ভাই আমি লোক খারাপ হইতে পারি কিন্তু উনি ভালো মানুষ। আর যে একসাথে দুজনে বোতল খায়, মনে করেন তারা 2 জন বন্ধু আজকে 5 বছর নেশা করে একসাথে, আজকে 5 বছর জুয়া খেলে একসাথে, এই 2 জনকে একজনকে আলাদা করে তারে জিজ্ঞাসা করেন শুধু, এই যে তোর সাথে চলে বয়, তারে তোমার দৃষ্টিতে কেমন, এ কেমন? তো এও বলবে বাটপাড়ের হেডকোয়ার্টার, সিটারের হেডকোয়ার্টার। যদি বলেন কিরে একসাথে খাও, একসাথে নেশা করো, একসাথে গাঁজা খাও, একসাথে চাঁদাবাজি করো, একসাথে মাস্তানি করো, তুমি তারে খারাপ কও কা? তো এ বলবে আমি কি হেরে জোনায়েদ বাগদাদি কইতাম। সিটারের বুঝি মানুষ সিটার না কইয়া কি বলবে? তাইলে অসৎ, অসতের কাছেও অসৎ, নেককারের কাছেও অসৎ, নেককার নেককারদের কাছেও নেককার, অসতের কাছেও নেককার। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, আমি আমার কথা সংক্ষেপ করতে চাচ্ছি। আমার মূল বক্তব্য তাহলে কি কথা শুরু করলাম? আমি এই কথাটাই শুরু করলাম যে প্রথম যেই কথার থেকে আমি এই কথাগুলো বাড়াইছি,
প্রথম কথা আমার এটাই ছিল যে দিল আল্লাহমুখী বানাইতে হয়, আল্লাহর কথা মনোযোগ দিতে হয়, আখিরাতের কথা কলিজার মধ্যে আনতে হয়, আল্লাহর কোরআনের প্রতি আন্তরিকতা দেখাইতে হয়। তাইলে ধীরে ধীরে দিল বদলায়, আখিরাতের ফিকির আসে, আত্ম অনুভূতি আসে। আর যত বেশি তুমি আল্লাহর কথার প্রতি, কোরআনের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি, উলামায়ে কেরামের প্রতি আপনার আমার অবজ্ঞা যত বাড়বে, খোদার কসম আখিরাত আর পরকাল আল্লাহর রহমত আর দয়া থেকে ততটাই দূরে সরবে। গুনাহ বাড়বে তো আখিরাত পিছে হটবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার শেষ অংশে আমি এই আয়াতগুলোর তর্জমা বলতে চাই। এই আয়াতগুলোর তর্জমায় আমারে যেটা বলতে বলছেন আমিও বলতে চাই। অসংখ্য অগণিত কারণে যুব সমাজের চারিত্রিক ধ্বংস, অধপতন হয়। মদ, জুয়া, সুদ, কিস্তি, নারী, ছবি, জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম সম্পর্ক, ছেলে ছেলে হারাম অসৎ সমকামিতা, ছেলে মেয়ের অবৈধ একাকিত্বের যেই কোনো আচরণ, এই সব কিছু অত্যধিক অবসর কাটানো, বিনোদনের একাধিক মাধ্যমে নিজে যাওয়া, গান বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনার এই সব কিছুতে নওজোয়ান ধ্বংস হয়, চারিত্রিক অধপতন হয়। কিন্তু এই সবগুলো একসাথ করে একটা মোটা কারণ আছে, মূল কারণ যে এই সবগুলো, একটা যুবক মদে আসক্ত হয়, জুয়াতে আজকে লাখ লাখ মুসলমান ছেলে যাদের বড় মোবাইল আছে, এরকম লক্ষ লক্ষ ছেলে আছে প্রতিদিন অনলাইনে, বাবা মা জানেও না। আগে বাঁশমুড়ার কোনায় ওই খেরের পাড়া রাস্তার কোনা কানা সিফা সাফার ভিতরে জুয়া খেলতো এমনে বসা, এখন আর এমনে জুয়া খেলে না। অসংখ্য যুবক প্রতিদিন নিজেদের বড় মোবাইল দিয়ে অনলাইনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া খেলতেছে। অনলাইন জুয়ারি বর্তমানে বাস্তবিক প্রকাশ্য জুয়ারির চাইতে মোবাইল জুয়ারি বেশি, অনলাইন জুয়ারি বেশি। হ্যাঁ, কত বড় নাফরমান, কত বড় বোকা, কত বড় আহাম্মক খেলে। কোথাকার কোন খেলোয়াড়, কোন বেঈমান খেলোয়াড় এই বলে ছক্কা দিবে কিনা, এই বলে আপনার ছয় মারবে কিনা, এই বলে গোল হবে কিনা, তো এটার জন্য এখানে বসে ও জুয়া বাজি ধরে, এটার কারণে সে লাখ লাখ টাকা বিলায় দিচ্ছে। ওই বেঈমান খেলোয়াড় জানেও না, চেনেও না, আর চিনলো তোর দিকে ফিরা থুতুও মারবে না বেটা, থুতুও মারবে না। একটা ছেলে বেটা তোদের যাদের চুল কোনো বেঈমান খেলোয়াড়ের মতো, কোনো বেঈমান নায়কের মতো, তুই যা বেটা তার কাছে যা, যে আজকে 10 বছর আমি আপনার মতো আমি সেজেছি, আপনারকে আমি শয়নে স্বপনে ভাবি, তো তারপরে তার কাছে গেলে যে আপনার জন্য আমি জীবন যৌবন শেষ করছি, আপনি আমাকে একটু ভালোবাসেন, বরণ করে নেন, আপনার মাথা তুললে আমার একটু নাচেন, ওই তোমার দিকে থুতুও মারবে না, থুতুও মারবে। ও তোমারে চিনবেও না আব্বা, বেঈমান চিনে না আমাদেরকে। বেঈমান খোদার কসম আব্বা, চুল রাখো আর না রাখো, বেঈমানের মতো সাজো আর না সাজো, সেজদা দেও আর না দেও, আল্লাহর কসম রে আব্বা, শুধু যদি মুসলমান পরিচয় এতটুকু জানে, তোমার পাসপোর্টে লেখা আছে তুমি মুসলমান, তোমার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তুমি মুসলমান। এবার ইসলাম তুমি মানো আর নাই মানো, কোরআন সুন্নাহ চর্চা করো আর নাই করো, তোমার চুল, চেহারা, লেবাস, পোশাকে ইসলামের চিহ্ন থাকুক বা না থাকুক, আচরণে, উচ্চারণে আল্লাহর বিধান তোমার মধ্যে থাকুক আর না থাকুক, আল্লাহর কসম পৃথিবীর তাবৎ বেঈমান, এই ইহুদি, এই খ্রিস্টান, এই হিন্দু, এই বৌদ্ধ, এই নাস্তিক, এই মুরতাদ, ইউরোপের ওই বেঈমানরা যেই কোনোদিন সুযোগ পাইলে 1 সেকেন্ড তোমার বুকে গুলিবিদ্ধ করতে ওরা দেরি করবে না। আল্লাহর কসম সেদিন বলবে না যে ওর চুল দেখতে মনে। এই দাবি আমাদের একদিনের জন্য বন্ধ করবা না, বলো ইনশাআল্লাহ। আদি হত্যার বিচার হইতে হবে এই দেশে, তার
পবিত্র রক্তে ইমানদারের রক্ত। ফজরের মুসল্লি সে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো এই যুবক। আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশুদ্ধ পড়তো। তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, তার বাবা বড় আলেম, তার ভাই বড় আলেম, সে নিজে মাদ্রাসার ছাত্র ছিল। আল্লাহ বলছে, যুবক রাজনীতি তো বহুত জনে করে, কিন্তু ইমানদার যুবক তোর ফজরের সেজদা 5 ওয়াক্ত নামাজের বরকতে আমি আল্লাহ তোর ঈমানও গ্রহণ করলাম, দেশপ্রেমও গ্রহণ করলাম, দুইটা মিলাইয়া 18 কোটি মানুষের চোখের পানির ভালোবাসা তোকে আমি দিয়ে দিলাম। এই জন্য যুবক মরলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাঁচাই বাইচ। নারী দেখতে দেখতে মইর না আব্বা, উলঙ্গ ছবি দেখতে দেখতে মইর না, বেঈমানের মতো চুল রাইখা চুল ঠিক করতে করতে মইর না, ফজরের সেজদা ছাড়া মইর না, 5 ওয়াক্ত সেজদা ছাড়া মইর না। এমন নাফরমান মৃত্যু নিয়ে মরিলে, হারাম জিন্দেগি নিয়ে মরিলে, আমি আনিসুর রহমান বললাম, আগামীর পৃথিবী তো মানুষ দূরে থাক, কুত্তাও তোর নাম স্মরণ করবে না। মনে রাখো, ফেরাউনের নাম দুনিয়া বুক করছে, কিন্তু ফেরাউনের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নমরুদের নাম কোনো কুত্তার নামও নাই, আবু জাহেলের নাম কোনো কুত্তার নামও নাই, আবু লাহাবের নাম কোনো কুত্তার নামও নাই। কিন্তু 1450 বছর আগের ওই কালো গোলাম বেলালের নাম 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম। আগামী 1000 বছর পরেও বাংলার জমিনের যেই বাচ্চা জন্ম নিবে, ইনশাআল্লাহ মনে রেখো, সেও শহীদ শরীফ উসমান হাদির নাম স্মরণ করবে ইনশাআল্লাহ। হাদি আর মরবে না, আজাদির সন্তান আর মরবে না, আমার ইমানদার নওজোয়ান আর মরবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই 3 উসমান পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে নাম লেখা হলো। 1, ইসলামের 3য় খলিফা ওসমান ইবনে আফফান, তিনি পৃথিবীর ইতিহাসে যার নাম। 2, ওসমান গাজী, এই পৃথিবীতে 650 বছরের মুসলিম খেলাফত ছিল, যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্য যেটাকে বলে। 650 বছরের মুসলিম খেলাফত, মুসলমানের বিশ্বব্যাপী শেষ খেলাফতের নাম হলো ওসমানী খেলাফত। এই ওসমানী খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা, ওনার নামও ছিল ওসমান। আর 3য় বাংলার মাটির শহীদ শরীফ ওসমান। ইনশাআল্লাহ পৃথিবী আর ভুলবে না তাকে, ইসরাফিলের ফুঁয়ের দিনও মানুষ তাকে চিনবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এজন্য যুবক চরিত্রহীন হয়েও না, আগামীর সময়টা বদলাচ্ছে, আগামীর সময় বদলাচ্ছে, আল্লাহ তাআলার ফয়সালা, এটা সময় বদলায়। আমি এই আয়াতের মূল বক্তব্য এটা, এই আয়াতগুলোর বক্তব্য এই কথাটাই। আল্লাহ তাআলা বলছেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, সমস্ত পাপের একটা মূল কেন্দ্রবিন্দু হইল, সমস্ত যুবক তোমাদের যাবতীয় পাপ কাজের একটা মূল কেন্দ্র হইল অসৎ সঙ্গ। কি বলো? অসৎ সঙ্গ, মন্দ সঙ্গী, মন্দ সাহচর্য, অসৎ সঙ্গ, এই কথাটাই এই আয়াতের মধ্যে আছে। কোরআনুল কারীমের এই 5টি আয়াতে আল্লাহ বলেন, যেদিন হাসরের মাঠ কায়েম হবে, সেই হাসরের মাঠের দিন প্রত্যেকটা পাপী জাহান্নামকে যখন নিজের চোখে দেখবে, ফেরেশতাদেরকে চারিদিকে দেখবে, আল্লাহর আযাবের দৃশ্য যখন দেখবে, খোদার কসম আল্লাহ বলে, প্রত্যেকটা পাপী, নাফরমান, কাফের, মুশরিক, পাপী, প্রত্যেকটা অবাধ্য নিজেদের আঙ্গুলগুলো হাতের দাঁত দিয়া এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আফসুসে আফসুসে। আর আফসুস করে মাথা চাপড়াইয়া, কপাল চাপড়াইয়া 3টা কথা বলবে। এ কি বলে আমি শোনো, তাইলেই শেষ। এই মূল কথা, তোমরা অসৎ সঙ্গ ছাড়তে হবে, মোবাইলের এই অসৎ একাকিত্ব তোমাকে ছাড়তে হবে। অসৎ বন্ধু মনে রাখো, 8 ঘন্টা 3টা বাজে তার লগে বাইরিলা, রাতের 11টা পর্যন্ত আড্ডা দিলা, 8 ঘন্টায় ওই একবারও বললো না যে দোস্ত আসর পড়বি কখন, মাগরিব পড়বি কোথায়, এশার নামাজ পড়বি কোথায়। 8 ঘন্টা এই ছেলেটার জবান দিয়া একটাবার আল্লাহর নাম বের হইল না, আখিরাতের শব্দ বের হইল না। মনে রেখো, এ বন্ধু না, এ শয়তান, 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 এটা শয়তান।
যে তোরে নারী দেখায় যুবক সে শয়তান, যে তোরে উলঙ্গ ছবি দেখায় ওই শয়তান, যে তোরে মদের আড্ডায় নিয়ে গেছে ওই শয়তান, যে তোরে জুয়ার আড্ডায় নিয়ে গেছে ওই শয়তান, যে তোরে জিনার আড্ডায় নিয়ে গেছে শয়তান শয়তান শয়তান। এটা বন্ধু না, এটা কি না? বন্ধু তো সে যে আখিরাতের পথ দেখায়, বন্ধু তো সে যে কল্যাণের পথ দেখায়, বন্ধু তো সে যে জাহান্নাম থেকে বাঁচাবার স্বপ্ন দেখায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন এই তরজমা বললেই শেষ। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, সূরা ফুরকানের 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন সেদিন কিয়ামতের দিন, হাসরের দিন আসমান মেঘে ঢেকে যাবে। মেঘ সাদা সাদা চাকা চাকাওয়ালা যেটা, এটারে কি কয়? মেঘ। মেঘে ঢেকে যাবে। ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, আল্লাহ বলেন মেঘের আবরণ ভেদ করে কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে নেমে আসবে। চারিদিকে দেখবে হাসরের ময়দানে কোটি কোটি ফেরেশতা। তাফসীরের মধ্যে আছে প্রত্যেকটা মানুষ তাকিয়ে দেখবে, এর মধ্যে বহু ফেরেশতা কোটি কোটি এমন যাদের প্রত্যেকের হাতে ব্যক্তির আমলনামা। ব্যক্তি আমি দেখবো ফেরেশতা আমার সামনে দাঁড়াইব, ওই যে ফেরেশতার হাতে যে খাতা এটাতে লেখা আছে আনিসুর রহমান। তখন আমার কলজায় কাঁপ শুরু হবে, হ্যাঁ এটা তো আমার, এখনই তো আমার এটা খোলা হবে, এখনই তো মালিকের সামনে আমাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন নাফরমান তার বিগত জীবনের সব মনে পড়বে। আহা ও আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলে বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? মনে তো পড়বে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে পাপী আল্লাহর সামনে সেদিন মাথাটা নুয়ে থাকবে আর বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আজ আমি হাসরের ময়দানের সব কিছু দেখলাম, কানে শুনলাম, বিশ্বাস করলাম। জাহান্নাম আমি মনে করছি হইতো না, অন্ত দেখতে আছি জাহান্নাম। আমি মনে করছি আখেরাত হবে না, এখন তো দেখতেই আছি আখেরাত। হ্যাঁ, আজ আমাকে একবারের জন্য দুনিয়ায় যেতে দেন, কয়টা দিন সময় দেন, এবার গেলে আমি নেক আমল করব। আল্লাহ বলবেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, হায় বান্দা জাহান্নাম এক নজর দেখাইয়া, কবরের আযাব 1 মিনিট দেখাইয়া আমি তো চাইলে ওই সময়ও তোমারে দিয়া সেজদা নামাইতে পারতাম। বুঝেন নাই কথা? আল্লাহ চাইলে এখন দেখাইতে পারে না, তো এখন দেখাইলেও তো পারতেন। আল্লাহ বলেন না, আমি তো চেয়েছিলাম না দেখে বিশ্বাস করো, তাইলে নবী পাঠাইলাম কেন? নাইলে কবরের আরে কথা বললাম কেন? নাই তো কোরআন নাজিল করলাম কেন? এত ওলামা এত আউলিয়া এগরে দিয়া বলাইলাম কেন? যদি দেখাইয়াই সেজদা দিতে হয় বাধ্যতামূলক, তো এলে আর জান্নাত জাহান্নাম কি দরকার? বিচার আচারের কি দরকার? কথা বলেন না? এই লাইট জ্বলতেছে, এটা লাইটের কৃতিত্ব? এই যে লাইটের নিজস্ব কৃতিত্ব? না না না, লাইটের না। এটা ওই সুইচওয়ালা সুইচ বন্ধ করে দিলে লাইটের নিজস্ব ক্ষমতা আছে জ্বলার? তাই এটা যদি হয় যে আমারে আল্লাহ বাধ্য করাইয়া সেজদা দেওয়াইতেছে, তো পুরস্কার কি? এর আবার পুরস্কার দিবে কেন? এটা তো আমি তোমারে বাধ্য করাইয়া মেশিন সিস্টেমে করাইছি, তো তাহলে আবার পুরস্কার কি? আল্লাহ বলেন আমি তো চেয়েছিলাম পুরস্কার দেব, আমি তো চেয়েছিলাম বিচার করব। এই জন্য কোরআনে আছে সেদিন আল্লাহ বলবে বান্দা আজ হাসরের মাঠ মাফ করার দিন না, আজ ফয়সালার দিন, আজ বিচারের দিন। এই জন্য কোরআনে আছে ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, নাফরমান বলবে হায় আজ তো সত্যি সত্যি, হায় আফসোস আখিরাতের দিন তো এসেই গেল। ফেরেশতারা বলবে না বন্ধু, আখিরাতের দিন না, হাযা ইয়াউমুল ফাসল, এটা পার্থক্যের দিন। আজ শুধু আখিরাতের দিন না, আজ হলো পার্থক্যের দিন। আজ পার্থক্য হবে ইমানদার আর বেঈমান, আজ পার্থক্য হবে জালেম আর মজলুম, আজ পার্থক্য হবে হত্যাকারী এবং নিহত, আজ পার্থক্য হবে হালাল উপার্জনকারী আর সুদখোর, আজ পার্থক্য হবে সেজদাওয়ালা সেজদা ছাড়া, আজ পার্থক্য হবে ইমানদার চরিত্রবান আর নাফরমান। প্রত্যেক সেক্টরে আজ পার্থক্য হবে। পার্থক্য করে এক দল জান্নাতে পৌঁছানো হবে, আরেক দল ফেরেশতা ধাক্কা
দিতে দিতে লাথি দিতে দিতে জাহান্নামে ফেলে দিবে। কোন জাহান্নামীকে স্বাভাবিকভাবে ভদ্রচিতভাবে হাঁটাইয়া নেওয়া হবে না, হয় লাথি নয় ধাক্কা। কোরআন শরীফে আছে, হ্যাঁ তাফসীরের মধ্যে আছে। মানে জাহান্নামী ব্যক্তি বলবে ফেরেশতাকে, ভাই ভাই লাথি দিয়েন না, ধাক্কা দিয়েন, আমি জামু জাহান্নামে, কিন্তু লাইতেন কা হাইটটা যাই। ফেরেশতা বলবে না দোস্ত, সিস্টেমে লাথি, হাত লাগাইলে আবার কি রেফারি ফোন দিব। ফুটবলের কি খেলার মাঠে সিস্টেমে কি লাথি, এখানে হাত লাগাইলে সমস্যা, হাত লাগাইলেই রেফারি কি দিবে, ফু দিবে। হয়েছে না, থামো থামো, হাত লাগাইলা কেন, হাত লাগাইলা কেন, লাথি দাও, মারো লাথি, তামাতাম লাথি দাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই দেখেন আল্লাহ বলেন আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমান, সেদিন একমাত্র মালিকানা থাকবে শুধুই কেবল আল্লাহর জন্য। কার জন্যে? কার? ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা। আর আহা, আল্লাহ বলেন সেই দিনটি হবে সমস্ত কাফের, বেঈমান, নাফরমান, পাপীদের জন্য বড়ই কঠিন। এই শেষ কথা হলো ওয়া ইয়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি। এই ভাই শোনো, প্রত্যেক পাপী নিজের হাতগুলো দাঁত দিয়ে কামড়াইতে থাকবে, আর তিনটা কথা বলবে। কয়টা? কুলু, সে বলবে কামড়াইতে কামড়াইতে, আফসুস করতে করতে, তিন কথা। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এক, আহা আমি কি করলাম যদি রাসূলের পথ ধরতাম, হায় আমি যদি রাসূলের পথ ধরতাম, আহা কি করলাম, আমি যদি আল্লাহর কথা শুনতাম, আহা আমি যদি আল্লাহর কথা শুনতাম। 7টা বাজে আজান হইছে এশার, 12টা বাজে আমি ঘুমাইছি, আহারে আমি তো ইচ্ছা করলে 5 ঘন্টায় মাত্র 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির আমি তো পড়তে পারতাম, আহা কি করলাম। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, বিকাল 4টা বাজে আসরের আজান হইছে, 3 ঘন্টায় আহারে আমি তো ইচ্ছা করলে মাত্র 10 রাকাত নামাজ পড়তে পারতাম, আমি তো সোয়া 1 ঘন্টায় মাত্র 4 রাকাত ফজরের নামাজ পড়তে পারতাম, আমি তো 1.5 ঘন্টায় মাত্র আসরের 4 রাকাত ফরজ পড়তে পারতাম, আহা কি করলাম। আহা সেদিন যদি আল্লাহর কথা শুনতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। এরপর বলবে, এলো এক। দ্বিতীয় আফসুস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার মন্দ কপাল, হায় আমার আফসুস, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম। এক তাফসীর আছে, প্রত্যেক ব্যক্তি যাকে সঙ্গী করে, যার সঙ্গী হয়ে পাপ করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, খোদার কসম সে তাকে মনে করবে। যার কারণে মদ খাইছো, যার কারণে জুয়া খেলছো, যারে দেখা, যার সংস্পর্শে গিয়া জিনা করেছ, ব্যভিচার করেছ, হারাম প্রেম করেছ, যদি সেই মেয়েটার কারণে তুমি নষ্ট হয়ে থাকো, অথবা ওই মেয়েটা যদি তুমি ছেলের কারণে নষ্ট হয়ে থাকে, তো প্রত্যেকটা পাপী সমবয়সী বন্ধু সঙ্গী, যে যার সঙ্গী হয়েছে, আল্লাহর কসম আল্লাহ বলে, সে বলবে হায় যদি তাকে বন্ধু না বানাইতাম, যদি তাকে বন্ধু না বানাইতাম, যদি তাকে বন্ধু না। সূরা সাফফাতের মধ্যে আছে, আল্লাহ বলবে উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, আজ হাসরের ময়দানে প্রত্যেক পাপীর সাথে আরো 2 জনকেও একত্র করো। 1 পাপীকে, 2 পাপ কাজে তার সঙ্গী যে ছিল তাকে, 3 পাপ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করেছিল তাকে। কি লেগে এত বড় সন্ত্রাসী করলে? আমার লোক আছে, আমার নেতা আছে, আমার কর্মী আছে, আমার ফুলাইন আছে, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমার সাহস আছে, এই কিছু না কিছু একটার উপরে গুনাহ করতে গিয়ে পাপী কি করেছে? ভরসা করেছে। আল্লাহ বলবেন এই 3টাকে একত্র করো। পাপী, পাপের দোসর, পাপের সঙ্গী, 3 সে যাকে ভরসা করছে পাপ করতে গিয়ে তাকে, আল্লাহর কসম আল্লাহ বলবেন এই 3 নাফরমানকে একসাথ করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা ধরায় দাও। যা
এই জন্য আজকে যারা বন্ধুকে মোবাইলে উলঙ্গ ছবি দেখাচ্ছ, আল্লাহর কসম সেদিন একসাথে শাস্তির জন্য রেডি থাইকো। আজকে যারা অধীনস্থকে ভরসা দিচ্ছ, আমি আসি, তুই কর, তুই কোবা, হালাই দে বেটা, জিডা ফাইবে সমান করে লা, কিতা জেলে নিব, আরে আমি আসি বেটা, হালাই দে দু চারটা। আল্লাহ তাআলা হাসরের দিন আল্লাহ ফেরেশতা করবো, ওর হালাই দে, হালা লাত্তি দে, তামাতাম দে লাত্তি। সেদিন ফেরেশতা লাত্তি দিবে, ফেরেশতা জাহান্নামে ছুড়ে মারবে। মনে রাখতে হবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব কোনোভাবে গুনাহ করব না, গুনার সঙ্গী হব না, গুনাহগারের ভরসার জায়গা হব না। বলেন ইনশাআল্লাহ। পাপ করব না, বলেন পাপের সঙ্গী হব না, পাপ কাজে কারো ভরসার স্থল হব না। না না, তুই আমার উপরে ভরসা করে পাপ করবি না, তোর পাপ তুই কর, তোর চুরি তুই করবে না, আমি তোর লগে নাই, আমি তোমার সাথে নাই, নাউজুবিল্লাহ। 3 নাম্বার, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি। তৃতীয়, আফসোস করবে ওই পাপী নাফরমান, বলবে হায় আমার কাছে হেদায়েতের উপকরণ এসেছিল, কিন্তু আমার অসৎ সঙ্গী, অসৎ বন্ধু, অসৎ সাহচর্য আমাকে পথভ্রষ্ট করে দিল। আমার এলাকায় মসজিদ ছিল, 5 ওয়াক্ত আজান হইতো। আমার এলাকায় মাদ্রাসা ছিল, মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ানো হইতো। আমার এলাকায় তাফসিরুল কোরআন মাহফিল হইতো, সেখানে আলেমরা চিৎকার করে বলতো। আমার গ্রামের মসজিদে জুমার নামাজের বয়ানে ইমাম সাহেব বলছে, আউলিয়ারা বলছে, আল্লাহর কোরআন ছিল, সব ছিল, কিন্তু আমি অসৎ সঙ্গীর কারণে, অসৎ সাহচর্যের কারণে পথভ্রষ্ট হয়ে গেলাম। আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি। সর্বশেষ কথা হলো, ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। আল্লাহ বলেন, চূড়ান্ত বিপদের মুহূর্তে প্রত্যেক পাপী নাফরমান, প্রকৃত গুনার যে করাইছে ইবলিস, অথবা গুনাহ যে করাইছে সেই বন্ধু নামের শয়তান, তাকে কাউকে সে পাশে পাবে না। ইবলিসও তার থেকে দূরে সরে যাবে, আর বন্ধু নামের ওই অসৎ সঙ্গী সেও তার থেকে দূরে সরে যাবে। খাজুলা অর্থ হলো দূরে সরে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সর্বশেষ কথা হলো, এর বিপরীতে আল্লাহ কোরআনে ওয়াদা দিছেন। এই শেষ কথা বলি ভাই, আল্লাহ ওয়াদা দিছে, দুনিয়ার মধ্যে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল, সম্পর্ক ছিল, পরিচয় ছিল ঈমানের কারণে, তাকওয়ার কারণে, একজন আরেকজনকে গুনাহ থেকে ফিরাইছে, একজন আরেকজনকে নেক কাজে উৎসাহিত করেছে, স্বামী স্ত্রী হোক, ভাই বোন হোক, বাপ পুত হোক, মা মেয়ে হোক, অথবা বন্ধু বান্ধব হোক, সহপাঠী হোক, সহকর্মী হোক, সহযোদ্ধা হোক, অধীনস্থ হোক, যে যাকে নেক কাজের জন্য সহযোগিতা করেছে, সম্পর্ক করেছে, বন্ধুত্ব রেখেছে, আন্তরিকতা করেছে, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন অন্য সব বন্ধু শত্রু হবে, কিন্তু মুত্তাকি একে অপরের বন্ধুই থাকবে। এই জন্য নেককাররা, ইমানদাররা একজন আরেকজনের বন্ধুই থাকবে। আর স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ নেককার বন্ধুদেরকে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজাকুম তুহবারুন। তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথী করে আল্লাহর জান্নাতে খুশি খুশি ঢুকে পড়ো। আল্লাহ আমাদের সবাইকে নেক কাজের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক। এই জগৎপুর তালুকপাড়া তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ কবুল করুক। বাংলাদেশের জন্য এটা আজকের রাত যুবকদের আগমনে কানে ব্যথা, এটা কানে ব্যথা করে, কষ্ট হয়, আর একটা আলাদা বোঝা মনে হয়, আরাম লাগে না। বয়ান আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় সাহেব থাকবেন আরো কিছুক্ষণ। যে সকল বাবা প্যান্ডেলের ভাড়া থেকে বাউন্ডারির পিছনে পর্যাপ্ত জায়গা আছে, আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি। স্বেচ্ছাসেবক বাইরে যারা পোস্টুন এবং পরিবর্তিত বিশেষ করে পরিবর্তিত
জান্নাতের বাগানকে আমরা দেখতে পাচ্ছি। তুমি আর কাহার আমাদের প্রিয় লোক জনাব আশিকুর রহমান মাসুদ মদিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মানিত পরিচালক। আলহামদুলিল্লাহ ভাই অত্যন্ত মেহনতে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন। আমরা সকলে ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ভাইকে দিনের সচ্চা খাদেম হিসেবে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু, তিনি আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন। এশারের পর হযরত আলোচনা পেশ করবেন। আমরা প্রত্যেকে এশারের নামাজের পরে আমার বিরুদ্ধে সামনে বসে যাব। এরপর আমাদের সম্মুখে কোরআন বারাকাত। দয়া করে প্যান্ডেলের ভিতরে ভাই তোমরা যারা আছো একদম চুপ করো। ছেলেরা নওজোয়ান একদম চুপ করো, একদম শতভাগ চুপ করো। মাশাআল্লাহ, একদম কথা বলো না, একটা কথাও বলো না। কেউ কাউকে কোনো বুদ্ধি দিও না। যারা স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার আপনারাও দয়া করে কথা ছাড়া কাজ করেন, জবান বন্ধ রাখেন। দ্বিতীয় কথা হলো সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করে দেন। হাতে মোবাইল ধরে কেউ, ছেলেরা বাপ আমার কথাটা মানো, কিছুক্ষণ সময় আমি অনুরোধ করছি, আমার এইটুকু সময় আমি তোমার কাছে অনুরোধ করে চাচ্ছি, দয়া করে হাতে মোবাইল ধরে কেউ ভিডিও রেকর্ডিং করবেন না। ছেলেরা বাপ আমার কথাটা শোনো। এই কষ্টের আয়োজন, বর্ণাঢ্য আয়োজন, অনেক ঘাম, অনেক মেহনত, অনেক পেরেশানির ইন্তজাম। আমার কথা হলো পরিষ্কার, এটার দ্বারা যেন আমার আখেরাতের ফায়দা আসে। শুধু লৌকিকতা, শুধু প্রদর্শনী, এটা যেন না হয়। এজন্য দোস্ত, আমরা যদি দুই চারটা কথা বলার সুযোগ না পাই, তোমরা ভিতরে ভিতরে জায়গা আছে, পেছনে তোমরা যারা দাঁড়ায় আছো তোমরা ভিতরে আসো। ভিতরে ঢুকার জায়গা নাই ওদিক দিয়ে। হ্যাঁ, তো ওই ছেলেরা, এই বাবা ভিতরে আসো। যাও না, কথা শোনো, না শুনলে চলে যাও বাবা। মানতে কষ্ট হইলে চলে গেলে ভালো, ভিতরে ঢোকো। মাশাআল্লাহ। এই যে এই অল্প কয়েকজন দাঁড়ায় আছো কেন? ভিতরে আসো ভাই, আও ভিতরে আও, যতক্ষণ ভাল লাগে। এরপরে যার যখন দরকার হয় চলে যাওয়ার অনুমতি আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু বসলে ভালো। আল্লাহর কথা বসে শোনা, এটা আদব। আল্লাহর কথা বসে শোনা আদব। দিলের মধ্যে ঢোকে কথা, মনোযোগ দিয়ে শুনলে। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, এবং সবচেয়ে বড় ক্ষতি হয় পাশের দুই তিনজনও ওই মোবাইলটার দিকে বারবার তাকায়। এই বেচারারও কষ্ট হয়, ভাই তোমার কারণে সে ক্ষতিগ্রস্ত হলো। যদি বলে হুজুর আমি এটা মোবাইলে উঠায় রাখতেছি পরে শুনবো, তাইলে তো এখন চলে গেলে ভালো, কারণ আমার তো মোবাইলে ওয়াজ আছে। যদি মোবাইল থেকেই পরে শুনবা এই নিয়ত, তাইলে দোস্ত চলে গেলে ভালো। মোবাইলে ওয়াজ এমনিতেই আছে আমাদের। আমি অনুরোধ করছি, অনর্থক চিল্লা চিল্লি, হই হুল্লোড়, হাঙ্গামা করো না ভাই। নওজোয়ান একটা ছিল, বিকট আওয়াজে কোনো চিৎকার আওয়াজ, এটা ঠিক হবে না। আমি বারবার অনুরোধ করতেছি, বারবার খুতবা শুরু করার আগে জন্য এই কথাটা স্পষ্ট বললাম। স্বেচ্ছাসেবক ভাই তোমরাও একজনও যেন দাঁড়াইতে না পারে, চেষ্টা করে বুঝাইয়া বসাইয়া দাও। যদি কেউ কোনোভাবে বসতে রাজি না হয়, তাহলে ওনারে জিজ্ঞাসা করো যে ভাই আপনি চলে গেলে ভালো হয় কিনা, তাহলে ওনারে আগায়া দাও। আল্লাহ আমাদের সবাইকে বরকত দান করেন। কোরআনুল কারীমের এই আয়োজন, এই ইন্তেজামের মধ্যে আল্লাহর আদেশ এটা, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন যখন পড়া হয়, বলা হয়, আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো।
এটা কোরআন শরীফের আয়াত, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে আল্লাহর এটা ওয়াদা, তুমি মনোযোগ দিয়ে শোনো বান্দা, আমি তোমার উপরে রহমত বর্ষণ করব। তুমি চুপ থেকে শোনো, আমি রহমত বর্ষণ করব। এই জন্য আমি খুতবার আগেই এটা বলে নিলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আল্লাহ বলছে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথার আগে ইলম অর্জন করো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটাও তুমি আগে বুঝে নাও কি বলতেছ, এটা বুঝে নাও, শিখে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ কি চাচ্ছে তোমার কাছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার কাছে কি চাচ্ছে। এজন্য এই বড় আয়োজন। আমার প্রিয় ভাই আশিকুর রহমান মাসুম স্বাভাবিকভাবে সবাই ওনারে মহব্বত করে, আমরাও মহব্বত করি। নওজোয়ান ভাই তোমরাও মহব্বত করো। অনেক কষ্ট করে আয়োজন, সেই গৌরীপুর থেকে আমগরে বিশাল বাহিনী সর্বোচ্চ সুন্দরভাবে আমগরে এখানে আনছে। এর জন্য আমরাও ইন্তেজামের সাথে সম্পৃক্ত, আমিও সকলকে আন্তরিক অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকের মেহনতে বরকত দান করে। আলহামদুলিল্লাহ বিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا
सदक़ल्लाहु मौलाना अज़ीम। वक़ाल नबीयुना सल्लल्लाहु अलैहि वसल्लम अल मर्उ अला दीन खलीलिहि फलयंजुर अहदुकुम मन युखालिल। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। अल्लाह पाक रब्बुल इज्जत सुल जलाल वल इकरामेर फजल करम, रब्बुल आलमीनेर अपरिसीम इहसान मेहरबानी दया, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 24 জানুয়ারি 2026 রোজ শনিবার কুমিল্লা জেলা তিতাস উপজেলাধীন 2 নং জগৎপুর তালুকপাড়া সকল কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিনে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরায়ে ফুরকান সূরাটির নাম। এই সূরার 5টি আয়াত 25, 26, 27, 28, 29 এই 5টি আয়াত আমি এইমাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই 5টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আবারও বলছি, দোস্ত আমার কোনোভাবে ভাই ভেতরে বৈশা প্যান্ডেলের ভেতর বুট বাদাম খায়ও না, কেউ মোবাইল টিপো না। প্রিয় ভাই, আমি এই ঘণ্টাখানিক সময় তোমার কাছে চাইলাম, নওজোয়ান বাবা ভাই সবার কাছে শতভাগ মনোযোগ দিলে, আমাদের দিকে তাকায়া থাকলে, আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে শুনলে আল্লাহ বরকত দেবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াহদি ইলাইহি মান ইউনীব, যে আল্লাহর দিকে ঝুঁকে আল্লাহ তাআলা তাকে তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে থাকে। দিল থাকতে হয়, আন্তরিকতা থাকতে হয়। যেই কলস উল্টানো থাকে অথবা যেই জগ মগ গ্লাস বালতি এরকম উল্টানো, তো এইটার উপরে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও এটা পুড়বে না। এক সাগর পানি দিলেও এটা ভরবে না, কারণ এটা তো উল্টানো। তো এই কথা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু গাফেল মানুষ তাদের দিল একটা সময় খামখেয়ালি করতে করতে, আল্লাহর অবাধ্যতা নাফরমানি করতে করতে, এই ফাইজলামি করতে করতে, মানে আসে আসে নাই নাই, হাঁটে না নাচে না কাঁদে না হাসে, কি করে না করে কোনো পূব পশ্চিম নাই, আগামাথা নাই জীবনের। রাত বাজে 3টা, ঘুমানোর খবর নাই। সকাল বাজে 10টা, উঠবারে কোনো নাম গন্ধ নাই। ঘুমেরও স্টেশন নাই, সজাগ হওয়ারও স্টেশন নাই, জীবনের কোনো ধারাবাহিকতা নাই। এরকম গাফেল। কিরে কি করো? এ বসে রয়েছে। এতক্ষণ কি করছো? ঘুরছি। হ্যাঁ, ভাল লাগতেছে না। কেন ভাল লাগতেছে কি জানি। অর্থাৎ জীবনের কোনো সৌন্দর্য নাই।
ধারাবাহিকতা নাই, কাজের কোনো বন্টন নাই, বরং সব কিছুতেই গাফলত, খামখেয়ালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন মানুষের দিল একটা সময় এমন হয় কাল কুজে মিরবাদান। এই শব্দের অর্থ হলো ওই কলসির মতো যা উল্টে ফেলা হয়েছে, উল্টানো হয়েছে, এই উল্টা কলস এর মতো হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। এবং মুজাখিয়ান, সাথে সাথে ওই উল্টা পিঠে আলকাত্রা মাখানো হয়ে গেছে, ফলে এখন আর এক জাররা, এক ফোঁটা পানি উল্টা পিঠেও একটু ঘামের মতো কদ্দুর পানি আর আটে না, থাকে না, কারণ আলকাত্রা মাইখা দেওয়াতে আপনার লাগার সাথে সাথে পানি পড়ে যায় সাইডে, এখানে আর কোনো পানি স্পর্শ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গাফেল, নাফরমান, অব্যাহত পাপী এই ফালতু মানুষটার দিল একটা সময় এরকম উল্টে যায়, ফলে তার অন্তরে আর লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। একটা সময় এমন হয় কোনো নেক কাজেই তার কাছে আর নেক কাজ মনে হয় না, কোনো গুনার কাজই তার কাছে আর গুনাহ মনে হয়। প্রতিদিন এক তালে, এক রঙে, এক ঢঙ্গে, একই আন্দাজে সে গুনাহ করছে, কোনো লজ্জিতও না, বিব্রতও না, কোনো রকম মানসিক কোনো অস্থিরতা অথবা লজ্জিত কোনো অনুভূতিও নেই। স্বাভাবিকভাবে মিথ্যা বলতেছে, স্বাভাবিকভাবেই ওজনে কম দিতেছে, স্বাভাবিকভাবেই প্রকাশ্যে সবার সামনে খোলামেলা বিড়ি সিগারেট খাইতেছে, স্বাভাবিকভাবেই মানুষের সামনে চলাফেরার মধ্যেই মানুষের আশপাশে দেখতেছে উনি নর্তকী, নাচ গান টেলিভিশনের মধ্যে দেখতেছে। এটা অন্যরা দেখলে কি মনে করবে, এই অনুভূতিটুকু ওনার মধ্যে নেই। মানুষ চলাচলের রাস্তায় ফেসাবে ধরছে, বইয়া লাইছে, আমার মতন দরকার, মুতা লাইছে আর কি। আশ্চর্য তো, তুমি একটা যুবক মানুষ, তোমার এতটুকু ভদ্রতা থাকবে না যে এটা মানানসই কিনা, এখানে মানানসই কিনা, এটা না মানানসই কি, আমার কাছে যা মন চায় তাই তো জীবন। এই যে এরকম হওয়া, এরকম হয়, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো ওই কথার প্রমাণ যে তার দিল উল্টানো, যার ফলে ওই দিলে আল্লাহর কথা বললেই, ধাক্কা লাগলেই পড়ে যায়, আটকে না, দিলে ঢোকে না, দিলে ঢোকে না। ফলে আর কোনো নেক কাজ মনে হয় না, গুনার কাজ গুনাহ মনে হয়, গুনাহ মনে। হাতে সিগারেট, আপনার চা বানাইতেছে, রঙিন টেলিভিশনে নর্তকী নাচতেছে, কর্মচারীরে অকথ্য গালিগালাজ করতেছে, এই হলো হের জিন্দিগি। তাহলে কোনটা পাপ, অপরাধ কিনা এগুলা, এই কথা ভাববার টাইমও তার নেই, ভাববার টাইমও নেই। 365 দিন একই রকম, একদিনও ফজরের নামাজ পড়ে না। এটা উচিত না অনুচিত একজন মুসলমান, এটাও তার ভাবনার মধ্যে না। 60 বছর বয়স, আমি প্রতিদিন বলি এটা, প্রতিদিন একতালে বিড়ি সিগারেট খায়, ওমা বুড়া মিয়ার কোনো শরম বলতে কিছু নেই। এটা কি ধরনের বুড়া, কি বুড়া না প্লাস্টিক, আমি এটা বুঝি না। আমার মাঝে মাঝে চিন্তা লাগে, এটা জিজ্ঞাসা করি যে চাচা আপনার বয়স 60 বছর, আপনি এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, আপনি মানুষ না প্লাস্টিক? আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবক নিয়ে কাজ করি বেশি, ফিকির করি বেশি, যার কারণে আমি এটা খবর নিয়ে বলছি। দুইটা কথা বলতেছি। এক, এই মোবাইলের প্রচণ্ড আসক্তি, যারা 24 ঘন্টা মোবাইলে পড়ে থাকে ফুল টাইম, বেশি টাইম, তাদের দুইটা ক্ষতি হবেই হবে। এক, মানসিক ভারসাম্য তাদের থাকে না, অর্থাৎ তার মধ্যে মানসিক ভারসাম্য, উচিত অনুচিত, ঠিক ব্যাঠিক, করণীয় বর্জনীয়, কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না, এই পার্থক্য শক্তি এটা থাকে না, ধীরে ধীরে কমে যায়, বিবেকবোধ লোপ পায়, সে মাতাল, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন হয়। দুই, তার মধ্যে বড় কাজ, হিম্মতওয়ালা, মজবুত, শক্তিওয়ালা
পরিশ্রম সাধ্য কাজ করার মানসিকতা ধীরে ধীরে লোপ পায়। এটা একসময় আকামলা হয়। হ্যাঁ, তার শরীরে কোনোটাই গায়ে সয় না তখন। এই যে তার কাছে তো সারাক্ষণ মোবাইল টিপতে মনে করে, হেতে বাড়ি কাম করবে কেমন, হে পরিশ্রমের কাজ করবে কিভাবে? এজন্য ভারী কাজ করার, মেহনতে কাজ করার, ঘাম ঝরানো পরিশ্রম করার মানসিকতা তার মধ্যে চলে যায়। তার সারাক্ষণে উড়াদুরা, এ চুল ঠিক করতেছে, একটা ফোলার ফাঁসে লাত্তি দিয়া লাইছে, আর একটার চুল টান দিয়া লাইছে, একটারে ঘুষি দিয়া লাইছে। কিরে ঘুষি দিলি কা? এমনি এমনি কা? এমনি। তোর অসুবিধা কি? তুইও দে আমার একটা। অসুবিধা কি? ওটা ঘুষি না দিলাম। মানে কি করে মাতাল, তার সিরার মতো কোনো ফুপ পশ্চিম নেই। আমি বললাম বাবা, অভিজ্ঞ ডাক্তার, দিনদার ডাক্তারের কাছ থেকে বলছি, গুনাহের আসক্তি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, প্রত্যেকটি গুনাহ ব্যক্তির 5টা ক্ষতি দুনিয়াতে তাৎক্ষণিক করে, আখিরাতের শাস্তি তো আছেই। প্রত্যেকটি গুনাহ মানুষের নগদ 5টা ক্ষতি করে। কয়টা? 1, সাওয়াদুন ফিল ওয়াজ, চেহারা কালো করে। এজন্য আল্লাহর কসম, তুমি চ্যালেঞ্জ, এই পৃথিবীতে এখানেও প্রয়োজনে আগামীকাল দিনের বেলা আমরা 1000 ওই পরিমাণ মুসলমান আসব যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তোমরা 1000 ওই পরিমাণ ছেলেরা আসবা যারা নামাজ পড়ে না। এই 2 ধরনের মানুষ দুই পাশে দাঁড়াইয়া, শতভাগ নিরপেক্ষ কোনো মানুষ আইনা দাঁড় করাইয়া দেখো যে আপনি বলেন দেখতে মায়া লাগে, আদর লাগে, চেহারার পবিত্র মনে হয় কাদেরকে? আল্লাহর কসম, ওরা বলবে যাদের চেহারায় সেজদার দাগ আছে, নামাজের চিহ্ন আছে, তাদেরকেই দেখতে মায়া এবং ভালোবাসার পাত্র মনে হয়। এটা পরীক্ষিত। এজন্য চুল বড়, বেঈমানের মতো, মুশরিকের মতো, দেখতে সাঁদাবাজ, সন্ত্রাসী, মদখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোরের মতো মনে হয় যাদেরকে, যাদের চলাফেরায় উগ্র উচ্ছৃঙ্খল। মনে রাখিস আব্বা, তোরে তোর মা ভয় পায়, তোরে তোর বাবা ভয় পায়, তোরে তোর গ্রামের মানুষ ভয় পায়, তোরে কোনো নারী দেখলে ভয় পায়, কোনো মেয়েরা দেখলে ভয় পায়, মনে করে কুত্তাও হয়তো কামড় দিবে না, কিন্তু ওই অত্যন্ত ক্ষতিকর, তার দিক থেকে যেটুক সম্ভব বেঁচে থাকা চাও। এই জন্য মনে রেখো, এটা তোমার লগে তুমি মিলাইও, যে তোমরা যারা বিশ্রী চুল, তোমরা যারা মুশরিকের মতো সাজগোজ, তোমাদের দিকে কোনো বিবেকবান মানুষ ভালোবাসার নজরে, মহব্বতের নজরে তাকায় কিনা তুমি আন্দাজ করো। যদি বিবেক থাকে, বিবেক থাকে, দেখো। হ্যাঁ হ্যাঁ, যদি বলো না তোমার সাথে কোনো মেয়ের সম্পর্ক আছে, তো খবর লাগাও, দেখবা 3 বছর পরে যখন বিবাহ করবা হারাম নারী, তখন খবর পাইবা। তুমি 6 মাসের ভিতরে খবর পাইবা, তুমি যেমন 12 ঘাটের ফানি খাইছো, ওই মেয়েও 16 ঘাটের ফানি খাই খাইছে। হ্যাঁ, তো কোরআনের ওয়াদা, আমি তো খোলামেলা বললাম। এটা কোরআন, সরাসরি আল্লাহর কোরআন বলছে। সূরা নূরের মধ্যে স্পষ্ট আছে, স্পষ্ট। এই দেখো, শুনাই, ওয়াজ হইব পর, ওয়াজ অন্যরা করব। এই যে দেখো, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, ব্যভিচারী পুরুষ যাকে বিবাহ করবে সে কেমন নারী হবে? খোদার কসম আল্লাহ বলছে, ইল্লা জানিয়াতান আও মুশরিকা। আল্লাহ বলছে ব্যভিচারী পুরুষ, চরিত্রহীন পুরুষ যাকে বিবাহ করবে সেই নারীটা কেমন হবে? আল্লাহ বলছে 2টা হবে, ইল্লা জানিয়া, সেটাও হবে আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা, অথবা মুশরিক কোনো বেঈমান নারী। একেবারে বাংলা কোরআন শরীফের আয়াত, ডাইরেক্ট কথা, বাংলা কথা, মানে কোনো ঘুরানো পেছানো কথা না, পরিষ্কার একেবারে সাফ কথা, কোনো ব্যাখ্যা নাই। ওয়াযানিয়াতু লা ইয়ানকিহুহা
ইল্লা জানিন আও মুশরিকুন। এবার আল্লাহ পরের শব্দ বলছে, কোন ব্যভিচারিণী নারীকে, শোনো ভাই, মহিলারাও শোনেন, মা বোনরাও শোনেন, আমরা জানি অনেক মা বোন আপনারা আসছেন, আপনাদেরকে বলি, মুসলমানের কন্যা, মুসলমানের বোন, মুসলমানের অবিবাহিত মেয়ে, তোমাকেও বলি বোন, শোনো, তুমি বিবাহ বহির্ভূত কোনো ছেলের সাথে কিংবা মোবাইলে কিংবা রাস্তায় কিংবা সহপাঠী হিসাব করে যেই কোনো পারপাসে যে নারী, যেই মেয়ে, যেই কন্যা বিবাহের পূর্বে কোনো হারাম সম্পর্ক করে থাকে, তো আল্লাহর ওয়াদা কোনো ব্যভিচারিণী নারীকে বিবাহ করবে না কোনো পুরুষ। যেই পুরুষটাই বিবাহ করবে তার পরিচয় কি হবে? আল্লাহ বলেন ইল্লা জানিন আও মুশরিকা, নিশ্চিত ওইটা কোনো ব্যভিচারী পুরুষ হবে অথবা বেঈমান পুরুষ হবে। সুবহানাল্লাহ, মালিক স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। ওয়া হুররিমা যালিকা, আরো রয়েছে এরপরে আরেকটু শব্দ আছে, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ঈমানদার পুরুষ, ঈমানদার নারীর জন্য ব্যভিচারী পুরুষ, ঈমানদার পুরুষের জন্য ব্যভিচারী নারী হুররিমা, হারাম করে দেওয়া হলো। এই জন্য ব্যভিচারী পুরুষ তোর কপালে ঈমানদার নারী জুটবে না। এ দেখো তোমরা আব্বা, মোবাইল দেখো, উলঙ্গ নর্তকী দেখো, রাতভর জিনার দৃশ্য দেখো, ব্যভিচার দেখো, অশ্লীল উলঙ্গ ছবি দেখো, ওরে নিয়েই কল্পনা করো আর ওয়েট করো, এমন একটা অসভ্য আশা করা যায় তোমার কপালে জুটবে। ওয়েট, অপেক্ষা করো, দেখো, দেখবা, সেদিন বুঝবা জীবন কত কষ্টের। মোবাইলের বেডি আর ঘরের বউ এক কথা না, রাস্তার নর্তকী আর ঘরের বেটি বিবি এক কথা না। বিবি যার 2 নম্বর, বিয়ার পরে যে বুঝতে পারছে তার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের প্রতি লোভী, তার ঘর, তার জীবন আল্লাহর কসম জাহান্নামের টুকরা ছাড়া আর কিচ্ছু না বেটা। তোর বিল্ডিং আর তোরে সুখ দিবে না, তোর গার্মেন্টস আর তোরে সুখ দিবে না, তোর মেল আর তোরে সুখ দেবে না, তোর অর্থ তোকে আর সুখ দেবে না, তোর ক্ষমতা তোরে আর সুখ দেবে না, তোর জনবল তোরে আর সুখ দেবে না। ওই অসভ্য চরিত্রহীন নারী তোর জীবন জাহান্নাম বানায় দিবে, জাহান্নাম। অতএব দোস্ত আমার, আব্বা, আমি তোমাকে কলিজার থেকে বললাম, আমি কোন রকম বাহাবার জন্য বলছি না, আমি তোমার বিবেককে, আমি আখিরাতের কথা তো আছেই, আখিরাতের কষ্ট জাহান্নাম আব্বা সেটা তো আছেই, দুনিয়াও কষ্ট পাইবা। আমি ব্যক্তিগতভাবে শত শত যুবকের সাথে আমার সম্পর্ক আছে, আমি জানি, আমি ব্যক্তিগত হালাত শুনি, অসংখ্য যুবকের ভয়েস মেসেজ, লিখিত মেসেজ এবং লিখিত লেখা আমার কাছে আছে হোয়াটসঅ্যাপে, আমি শুনি ওর কান্না। জীবনটা বড় কষ্টের হবে, নষ্ট হইও না আব্বা, নষ্ট হইও না। আল্লাহর এটা ওয়াদা, আল্লাহ বলছে বান্দা আমি তোরে ছাড়বো না, আমি তোরে বেইজ্জতি করব, আমি তোকে অপমানিত করব। কোরআন শরীফের আয়াত শোনো, এই সূরা নূরের, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সাংঘাতিক কথা আল্লাহ বলছে যাদের দ্বারা একটি সমাজে, ইমানদার মুসলিম সমাজে, যাদের দ্বারা ফাহিশা, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম ভালোবাসা, ছেলে মেয়ের, নারী পুরুষের অবাধ মেলামেশা ছড়িয়ে পড়ে, আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিছে তাদের জন্য লাহুম আযাবুন আলীম, আমি আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত মর্মান্তিক, পীড়াদায়ক আযাব আছে। কখন, কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও।
আল্লাহ বলছেন আমি তাকে বেইজ্জতি করব, আমি তাকে বেইজ্জতি করব, আমি তাকে অপমানিত করবই করব। এজন্য আমার এটা বলছেন মাসুম ভাই বলতে যুব সমাজের বিষয়ে, আমি বললাম, আমি তো এমনিই বলি, আর উনি কইছে তো আরো তাল ফাইলাম, আমি তো এমনিই বলতে চাই। আমার ভাই, আমার বন্ধু, আমি তোমারে বুঝাইতে চাই, তোমারে হাতে ধরে বললাম চরিত্রহীন হয়েও না। আমার অনুরোধ, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না। প্রত্যেকবার নারী ছবি দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে, হারাম ছবি দেখলে, মোবাইলের এই সারাক্ষণের আসক্তি, এই যে বললাম প্রতিটা গুনাহ প্রথম ক্ষতি করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। 2 জুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার করে ফেলে। অন্তর কি করে? অন্ধকার বানিয়ে ফেলে।